হ্যাঁ দাদা, এটা সত্যি মধুই। বেচারি, অকারণে ওর উপরে তুমি রাগ করছো কেন? কুয়োর মধ্যে বসে যদি তুমি ড্রিঙ্ক করো, সেটাকে তখন জল বলেই মনে হবে, আর বারে বসে যদি জল খাওয়া যায় সেটাকে তখন ড্রিঙ্কস বলেই মনে হবে। সেইভাবেই এই ড্রিঙ্কসের বোতলে মধু থাকলেও ড্রিঙ্কস আছে বলেই বাচ্চা মেয়েটার মনে হয়েছে এতে ওর কোনো ভুল নেই। কিন্তু এই বয়সের একটা মেয়ে এইসব জানলো কি করে, সেটাই চিন্তা করছি। আমার কথায় কোনো রকম ভুল থাকলে ক্ষমা করে দেবেন ম্যাডাম। আসলে এই সমস্ত বড়দের ব্যাপার, সেজন্যই বললাম। বাচ্চাদের এসব থেকে দূরে রাখবেন ম্যাডাম, বাচ্চাদের এসব থেকে দূরে রাখবেন ম্যাডাম। যত দূরে থাকবে ততই মঙ্গল। সরি দাদা, ও যদি আমাকে বলতো যে আপনি ড্রিঙ্কস করছেন, তাহলে আমি আসতামই না এখানে। তার কারণ আপনার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আপনার ফিটস হওয়ার কথা শুনেই আমি দৌড়ে দৌড়ে এখানে চলে আসলাম। রিয়েলি সরি দাদা, আপনি রেস্ট নিন। চল এখান থেকে। কোথাও আমি এইরকম লোক দেখিনি। আমার সারা জীবনে কত বড় বড় নেশাখোরদের দেখেছি, এমনকি কথায় কথায় মিথ্যে বলে তেমনও দেখেছি। তাদেরকেও আমি বোকা বানিয়ে দিয়েছি, আর এদের মতন লোকদের বোকা বানানো সহজ। আরে আমি তো জানি আমার ড্রিঙ্ক বানাবার সময় ওই পুঁচকি পেতনিটা আমার পেছনে দাঁড়িয়ে দেখছিল। সেই জন্যই এই সেটআপ।